নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি চাল পটল। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চাল পটল বানানোর জন্য প্রথমেই লাগবে চাল। এখানে আমি হাফ কাপের কম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর লাগবে পটল। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। প্রথমে আমি চাল, কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেব। আমি এখানে 6-7টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ নিয়েছি। প্রথমেই আমি কাজু বাদামগুলো দিয়ে দেব। কাজু বাদামগুলোকে হালকা করে আগে ভেজে নেব। কাজু বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চালগুলো। চালটাকে মিশিয়ে নেব, ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে চালটাকেও ভেজে নেব। চালটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। এখানে আমি 10-12টা কিশমিশ নিয়েছি। কাজু বাদাম, কিশমিশ আর চালটাকে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন, কাজু বাদাম, কিশমিশ আর চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, তাই প্রথমেই কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে পটলগুলোকেও লাল করে ভেজে নেব। এই দেখুন, পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে তুলে নেব। তুলে নিয়ে কড়াইতে অনেকটা তেল আছে, তেলটাকে একটু কমিয়ে নেব। তেলটাকে কমিয়ে নিয়েছি। এখন কড়াইতে আছে হাফ বড় চামচ তেল। এই তেলে রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল, যেন আদা বাটাটা না ছিটকোয়। আদা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ জিরের গুঁড়ো, 2 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো আর 1 ছোটো চামচ ধনের গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটোর হাফ কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, পটল।
আলু আর পটলটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আলু আর পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর পটলটাকে আর একটু কষিয়ে নেব। এই দেখুন আলু আর পটলটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চাল আর কাজু আর কিশমিশ। চালটাকেও ভালো করে মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেব। চালটাকে মিশিয়ে নিয়েছি, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আর হাফ কাপ জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জলটা দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু আর পটলগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। আপনারা নিরামিষের দিনে পটল দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল চাল পটল। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।